5 লাখ টাকা জামানত রাখলেই পাচ্ছেন কোটি টাকা ঋণ। একতা ফাউন্ডেশন নামের এনজিওর কর্মকর্তা পরিচয়ে এভাবেই টাকা হাতিয়ে নিয়েছেন আসাদুজ্জামান মনির। পুরান ঢাকার একটি আবাসিক ভবনে অফিস খুলে নাম সর্বস্ব এ এনজিও বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের লোকজন পাঠিয়ে তুলেছে লাখ লাখ টাকা, যার বেশ কিছু প্রমাণ এসেছে দেশ টিভির কাছে। এ ঘটনার সত্যতা যাচাইয়ে সরজমিনে প্রতিষ্ঠানটির অফিসে গেলে দেখা যায় সাপ্তাহিক ও মাসিক কিস্তিতে ঋণ দেওয়ার চটকদার বিজ্ঞাপন। একই সঙ্গে প্রতিষ্ঠানটির কাছে ঋণের টাকা নিতে এসে গ্রাহকরা দেখেন অফিস খালি পড়ে আছে, কর্মকর্তাদেরও কোনো খোঁজ নেই। আমাকে অফার দিছে যে 1 কোটি টাকা দেব, আপনি 5 লক্ষ টাকা সঞ্চয় করবেন, আঙ্কেল আপনি নেন, আমরা সুবিধা করে দেব। 2 কোটি আমি না 1 কোটি দেন, এত নিব না এখন। হ্যাঁ, প্রতারণার শিকার হয়েছে। আমি মোট 1,06,000 টাকা ওনারে দিছি। উনি বলছে যে 5 তারিখে বা 4 তারিখে লোন দিবে, এটা বলছে। এটা বললাম বৃহস্পতিবারে, বলতেছে না 4 তারিখেই লোন দিব, আপনি দুপুরে আমাদের এখানে লাঞ্চ করে আপনারা টাকা নিয়ে আসবেন। 10,100 টাকা দেন, আপনার 1 লাখ টাকা দেবো, তারপর আপনি যা ভরপুর দোকান করতে পারবেন। জমা আছে এখানে 51,000 আর বিমা বাবদ 5,800। সব কমপ্লিট করলাম। 4 তারিখ 1:30টার সময় আপনি আসবেন। একতা ফাউন্ডেশনের অফিস ফেলে কর্মকর্তারা পালিয়ে গেলেও সেখানে পড়ে আছে প্রতারণার কাজে ব্যবহার করা দলিলপত্র, ভিজিটিং কার্ড ও সদস্য ফর্ম ছাড়াও সেখানে দেখা গেছে মাদকদ্রব্য। ঋণের টাকা দেওয়ার নামে মাত্র 6 দিনের মধ্যেই এত সব অপকর্ম করেছেন প্রতারক চক্রের সদস্যরা। আমরা এসে দেখলাম যে লোকজন ভরা, হয়ে হট্টগোল চলতেছে আর কি, কে কারে কি করবে না করবে এই অবস্থা। ওই যারা লোকজন ছিল এখানে কেউ ছিল না আর কি। 12:30 দিকে আমি এখানে ঢুকছি, এখানে হট্টগোল চলতেছে, ওদের লোক কেউ নাই। আমি ওখানে ঢুকছি, এখানে নাই, ডেস্ক আছে, সব কিছু কেউ নাই, সবাই কান্নাকাটির অবস্থা। পরে দেখি লোক সমাগম ভরা, উপরে উঠা আইসা দেখি এই অবস্থা, আমাদের মাথা হাত দিয়ে দাঁড়ায় নিলাম, এটা কি হয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান শাখা বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর এলাকা উল্লেখ থাকলেও সেখানে মেলেনি কোনো অস্তিত্ব। এগুলেন মেলা জায়গাতে দেয়, এটা তো আমরা জানি, কিন্তু এই নামে যে ফাউন্ডেশন আছে এটা আমার জানা নাই। তো না, এটা তো আমার সামনে কোনো সময় এরকম কিছু আমি দেখিনি যে একতা নামে কোনো ফাউন্ডেশন আছে। সরকারি রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী তাদের খোঁজার চেষ্টা করলে একতা ফাউন্ডেশন নামের কোনো প্রতিষ্ঠান খুঁজে পায়নি সমাজসেবা অধিদপ্তর। বগুড়া জেলায় আমাদের একতা ফাউন্ডেশন নামে কোনো রেজিস্টার্ড কোনো সংগঠন আমাদের নাই। ইভেনকি আমাদের ঢাকা জেলায়ও আমাদের একতা ফাউন্ডেশন নামে কোনো রেজিস্ট্রেশন সংগঠন নাই। তারা যদি সমাজসেবা অধিদপ্তরের নাম বা যে রেজিস্ট্রেশন নাম্বারটা ব্যবহার করেছে, এটা আসলে সম্পূর্ণ একটা প্রতারণার আশ্রয় তারা নিয়েছে এবং মানুষকে রেজিস্ট্রেশন নাম্বারটা দেখে মানুষের আস্থা অর্জনের চেষ্টা করছে। প্রতারক চক্রের নামে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। যারা গ্রাহক তাদের টাকা পয়সা নিয়ে তারা উধাও হয়ে গেছে। তো এই বিষয়টি আমার জানা মতে পুলিশের কাছে, পুলিশের নজরে কেউ আনেনি। তো যদি কেউ অভিযোগ দাখিল করে সেই এনজিওর বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নাম সর্বস্ব এসব এনজিওতে টাকা দেওয়ার সময় সতর্ক থাকার পরামর্শ দেন এ পুলিশ কর্মকর্তা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।